টাইম আউট খালাব্বো বাপিটার ট্রেনের জন্য যাচ্ছে না। ক্যামেরা চুরি হওয়া বড় কথা না, কিন্তু ওইটা যখন দেখবে তখন মনে করবে তুমি বড় ভাইয়া কোথায় যাচ্ছি? চিম্বুকের মাথায় বলেন না ক্যামেরা দিকে চিম্বুকের মাথায় কি মানে ট্রিপটা কত বড় হবে, কি কি করবো? বাপি না, বাপি যাচ্ছে না। বাপিয়া আপনি যাচ্ছেন? হয়েছে হয়েছে আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ের চূড়ায় উইথ রুনি উইথ কিছু মাল ইয়াং ইয়াং মাল ইয়াং ইয়াং মাল ভালো মাল ইয়াং ইয়াং আর কিছু বুড়ো মাল পুরো মালও আছে সাথে ইয়াং মাল সব কিছুই আছে ইয়াং মালগুলো সাবধান প্রোটেকশন নিয়ে যাইও। প্রোটেকশন আছে জাসু কুইন সব ধরনের প্রোটেকশন আমরা নিচ্ছি বলে কিছু বলা যাবে কিছু বলা যাবে বলে কি কিংবা কারো মেয়েদের কারণে হ্যালো হ্যাঁ সরি দেরি হয়ে গেল। ভালোই দেরি। শাহিন ভাই কোথায় যাচ্ছি? জঙ্গলে জঙ্গলে আরে বস, আমরা সবাই যাচ্ছি এখন চিম্বুকে অত্যন্ত চমৎকার কিছু দৃশ্য দেখার জন্য। আজকে প্ল্যান হচ্ছে আমরা সেখানে থাকবো রাত্রেবেলা, ভরা পূর্ণিমা দেখবো। পূর্ণিমার সাথে আমরা নিজেদেরকে ভাসিয়ে দিব এক অদ্ভুত আবেগে। কাক আমার সবচেয়ে ভারী ডাক্তার দিচ্ছে আমার গুলি পাইছি তো। এই জাবির ভাই তাড়াতাড়ি উঠুন। কেমন লাগছে বলেন তো? খুব ভালো লাগতেছে। এখন উঠো, যাতে সময় নষ্ট করার টাইম নেই। শাহিন ভাই কিছু বলেন। যাও, আপনি কি খাচ্ছেন? টক খাচ্ছেন কেন? মিষ্টি। তুমি কি খাও? বড় ভাইয়া কিছু বলেন। হ্যাঁ চলো। Wow. জানি কলা পাতা ড্রেস পরে বসে আছেন, মেয়েরই হাসি, মেয়েই অবশ্য। বেশি করে আচার খা বাস মধ্যে ভুল হইতে পারে। আপনি কাকে এসএমএস করতেছেন ভাইয়া? অনেক দূরে নিশ্চয়ই কোনো ছেলেকে কিছু বলে যাও, আবার দেখা নাও হতে পারে। ইনশাল্লাহ দেখা হবে। দেখা হবে না, দেখা না আরো বেশি ভালো, অল টাইম দেখা হবে। ভূত হয়ে যাবো ভাইয়া, কি বলেন? কাটি তোমার ডিরেক্টর মনে সবাই বাসে উঠতেছে। বান্ধবন দেখা হবে চিম্বুকের মাথায়। অসাধারণ লাগছে, তবে বৃষ্টি হচ্ছে তো খুবই খারাপ লাগছে এখন। কেমন লাগছে? জার্নিটা অসাধারণ, বাট বৃষ্টি শাহিন ভাই কি খবর? ফাকিং রেইন। দুই ভাই কি খবর? ফ্যান্টাস্টিক কেমন লাগতেছে? ফ্যান্টাস্টিক মেইন খবর কি? বড় ভাইয়া কি অবস্থা? শাহিন ভাই কি অবস্থা? কিসের অবস্থা? কেমন লাগছে জার্নিটা? ভালো লাগতেছে। আমরা আগে সানগ্লাসের কথা জিজ্ঞেস করো। সানগ্লাস
প্রন নিয়ে আলু খাবো শুধু আলু ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড প্রন আলু এবং প্রন ল্যাপটপ আনা হয়নি আজকে বাবা কিছু বলুন এই ল্যাপটপ শাহিদ এই ল্যাপটপ শাহিদ চিনি তেল তারপর ডায়রিয়া হবে তখন আমরা আমরা ল্যাব সাইডে খবর দেবো চিংড়ি খাবো আলু খাবো প্রাণ খাবো পেপার খুলতে বলছি হ্যাঁ আলু খাবো প্রন খাবো সবকিছু হবে আমি ইয়ে খাবো আলুর চপ এবং প্রন খাবো আলু কাটলেট তুমি আর খেও না অনেক খেয়েছো তোমাকে আর মানায় না। তাতেই কি আপনারা তো খেতে পারেন না খাওয়ানো বক্সে এত দেরি হলো কেন সবকিছু ম্যানেজ করতে একটু দেরি হবে এটা খুব স্বাভাবিক আমাদের এখন পানি দেখা হবে কখন চেম্বক এই যে কখন স্টিল ওয়াটার আনতে হ্যাঁ গেছে স্টার্ট এটা খুললে কম শেষ আচ্ছা আমরা সাঙ্গু নদীর কিছু প্রন পাবো কিছুক্ষণ পরে এই দেখি বাজি একটু আমরা কোথায় যাবো আমরা জানি না যাচ্ছি যাচ্ছি যেতে হবে তাই যাচ্ছি যেতে হবে না এরপর করে কি ভিতরে রাখবেন না এখানে আমরা প্রেস ক্লাবের সামনে থেকে রওনা দিচ্ছি চিম্বুকের উদ্দেশ্যে আমাদের টিয়া পাখি উঠে গেল একটু দুলিয়ে দুলিয়ে পরিচয় করে দিই কলাপাতা কোমর দুলিয়ে দুলিয়ে উঠে গেল আমাদের খাবার দাবারের সমস্যা হলে ওকে আমরা জঙ্গলে ছেড়ে দেবো সাথে এই যে প্রন এই হচ্ছে আলু আর আপনি কি আলু দিয়ে প্রন দিয়ে খাবো আর আপনি কি আমরা সস সস উনি ল্যাব ইনি কিন্তু টপে ইয়েস রামা ইয়া ভাইয়া কেমন লাগতেছে কোথায় আছেন চাঁদের কাছাকাছি কবে সুন্দর জীবন ভাই আমি নোয়াখালীতে আছি বলেন হ্যালো সাধারণ আমরা নোয়াখালীতে আছি নোয়াখালী আমার রবি ভাই হ্যাঁ কি বলবো কেমন লাগছে না বলিস কিছু না বলে ওটা বলো চম্পে হ্যাঁ ধন্যবাদ অনেক নিচে জাহিদ গান ধরো আমরা কোথায় আসছি আমরা আমাদের এখানে খুব যত্ন করছেন একজন বেশ বয়সূর্ধ কাইম সাহেব কাইম ভাই বা দাদা ভাই যেটা বলো না কেন ঠিক আছে আচ্ছা উনি সমস্ত কিছু ম্যানেজ করছে ধন্যবাদ কারিম সাহেব এবং কারিম ভাই এই সমস্ত কিছু আমাদের বাচ্চু ভাই বাচ্চু ভাইকে অত্যন্ত ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ এখন আমরা খাওয়া আয়োজন করতে যাচ্ছি Okay. সময় 8টা 7টা বাজে আমাদেরকে দোয়া করবেন যাতে ঠিকমতো বসতে পারি এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি ইনশাআল্লাহ ওকে দেখা হবে হ্যাঁ? খোদা হাফেজ আপনার নাম বলেন মোহাম্মদ তৈয়ব রহমান মোহাম্মদ তৈয়ব রহমান আমাদের ড্রাইভার সাহেব ছিলেন অত্যন্ত ভালো ড্রাইভ করছেন খুব সুন্দরভাবে ড্রাইভ করছেন আমরা খুব আরাম করে আসছি আর কালকে আপনি আমাদেরকে থানচি নেবেন আচ্ছা কালকে আমাদেরকে থানচি নিচ্ছে আর সঙ্গে আছেন কে মোহাম্মদ আসাল কি সঙ্গে আসতেছেন তো হ্যাঁ ওকে কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ বাই কে জাদিদ হ্যাঁ বলো কবি নাকি রে
কেমন ভালো। লাগছে জার্নি কেমন লাগছে? অদ্ভুত অদ্ভুত হ্যাঁ? এটা অদ্ভুত জিনিস, এটা কখনো আপনাকে ভাষা ভাবতে পারছো যে বাংলাদেশে এরকম জায়গা আছে? হ্যাঁ বাংলাদেশে এরকম জায়গা কখনো ভাবতে পারছো? ভাবতে পারছি, কিন্তু কখন আসতে পারবো না জানি নাই, আসছি। যাক ইনশাআল্লাহ আরো ধন্যবাদ। কালকে আরো দেখাবো। ধন্যবাদ। আর নাই অবশ্য আপনাকে উলঙ্গ লাগতেছে রিপন ভাই, এদিকে হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে, উঠার সময় চমৎকার লাগছে। কই 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 রায়ান এই মাত্র একটা বাদ দিয়েছে, আমি শব্দ শুনেছি। আচ্ছা, আগুন এই জন্যই তো আরো ধাও ধাও করে জ্বলছে আরো। তোমার মতো জ্বালাতে পারছি না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কি হলো এতক্ষণ? আমলাতান্ত্রিক জটিলতা, আচ্ছা এটা সব জায়গায় থাকবে, কিছু করার না। আমরা খাওয়ার দোকানে বসে আছি, খাওয়ার অপেক্ষায়। জানি না কখন ভাত আসবে, তবু আমরা অপেক্ষা করে যাচ্ছি। রিপন, বলো কিছু, খাওয়ার দোকানে কেমন লাগছে? তবে তোমার চেহারাটা দেখতে পাচ্ছি না, এই জন্য খারাপ লাগছে। দেখার দরকার নেই, আমার সেই চাঁদ মুখখানা দেখতে খুব ইচ্ছা। এমন কিছু বলো। It's magical moment. I've never had such a feeling ever before. Beautiful. রোমে দলের মুখে sound হচ্ছে। আমরা খাওয়ার দোকানে আমরা এখন সবাই খাওয়ার জন্য দুটোর ডিম দিয়ে সবাই খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সবাই ডাবল ডিম দিয়ে ভাত মারবে। অপরন্ত ভাত নিজের ইচ্ছা মতো খাবে, পেট করে খাবে। সেই ভাত যার জন্য আমরা গত 1.5 ঘন্টা যাবত অধীর আগ্রহে বসে আছি। আপাতত টেবিলের উপর ছড়ানো আছে, ডিম তৈরি হচ্ছে প্রতিজনের জন্য ডাবল ডিমের মামলেট। খাবো হাপুস টুপুস করে। এখানে আছে 20 জনের ভাত, আমরা খাবো 8 জন। ওকে, এটা রফিক ভাইয়ের দোকান, ঠিক আছে? ওনার অসীম বদান্যতায় আমরা তাও রাতের খাবারটুকু সংস্থান করতে পারছি। ওনার একটা চমৎকার দোকান আছে, এই দোকানে টিভি আছে, মিউজিক চলছে, এভরিথিং হি গট। এখানে আমাদের জন্য ডিম ফুটছে, প্রতিজনের জন্য 2টো করে ডিম। আমাদের জন্য এখন মশলা বাটছে। এই এত রাতে কষ্ট করছে শুধুমাত্র আমাদের জন্য। উনি খুলনা থেকে এসেছেন শুধুমাত্র চিম্বুকের আকর্ষণে। সেই আমরা চাঁদের পাহাড়ের কথা শুনেছি, বঙ্কিমচন্দ্রের দুঃখিত বিভূতিভূষণের চাঁদের পাহাড়, সেই চাঁদের পাহাড়ের টানে উনি আর দূর চলে এসেছেন দেখি ভাই একটু তাকানি এই দেখি, পাহাড়কে ভালোবেসে। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে ভাই। এই পাহাড় সম্পর্কে আপনার জানেন, চিন্তা ভাবনা কেমন? পাহাড় সম্বন্ধে, হ্যাঁ পাহাড় সম্বন্ধে মানে এখানে কষ্ট হলে উঠা নামা, হ্যাঁ, এছাড়া বাকিটুকু কি আনন্দ? আনন্দ আছে। কি ধরনের আনন্দ বলেন? কি আনন্দ পান? এই আনন্দটা কি ভাষায় প্রকাশ করার মতো নাকি প্রকাশ করার মতো না? করার মতন না, কষ্টটা হলো শুধু একটা, যে পানি। হ্যাঁ, পাহাড়ি জায়গা দুঃখের। এই যে আমাদের আরেক পাহাড়ি ভাই চলে ভাই, আসছে। আপনার পরিচয়? আপনার নামটা কি ভাই? আপনার নামটা বলেন ভাই, আপনি কিসের দুঃখ বলেন? তমরুই। কেন, কি বুঝি দুঃখ ভাই বলেন? কি দুঃখ বলেন? মিনিট দাঁড়াতে হবে। 15 মিনিট? 15 মিনিট। আপনার প্লেট আছে কটা আপনার ঘরে? আপনার ভাত খাওয়ার প্লেট কটা আছে আপনার ঘরে? আমরা দেখতে পাচ্ছি উনি অনেক কষ্ট করে মরিচ, পেঁয়াজ, তার শরীরের সমস্ত কিছু দিয়ে করছে। আপনি কিছু বলবেন ভাই? বলেন। অপার্থিব। জীবন্ত স্বপ্ন। আমরা এখন হোটেলের বাইরে দেখতে পাচ্ছি যুবকদ্বয় সবকিছু ছেড়ে ছুড়ে খাওয়ার অপেক্ষায়। কয়েকজন অলরেডি আউট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি খাওয়ার অপেক্ষায়। আমি আউট হইনি তো, আউট হয়েছে এরা না। কারা? এই যে আমি দেখছেন, ও, এই চিপা পণ্যে তো লাভ নাই দেখি। এই যে জালিদ আছে তো, শাহিন ভাই এবং হচ্ছে রুবি ভাই। ও মাই গড, ও মাই গড, ভয়ঙ্কর অবস্থা। উনি তো পুরো আউট অফ হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন? ও মাই গড। রিপন কিছু বলবে তুমি? আমার কিছু বলার নাই, আমার আরো মত চাই।
একা বসে আছে। নিজের চেহারাটাও তুলেন ভিতরে কি অবস্থা আসা? আমি পুরো চিম্বুক খাবো। আমরা সবাই ক্ষুধার্ত। খুবই প্রচন্ড ক্ষুধা। কেন প্যাটটা না হইলো বাকিটা? আমি তো বললাম টোটালি ডিফারেন্ট। আমাদের কিছু বললেন না। কি আর বলবো, কালকে সকালে একটা অ্যারেঞ্জ হয়ে গেল, আমরা মরণ পাড়া দেখবো। ওখান থেকে যাবো হচ্ছে আমরা থানচি, ওখানে যাবো আমরা কি যাবো পাবে? থানচির এই চাঁদে গাড়ি। আচ্ছা, তারপর ওখান থেকে যাবো আমরা স্পিড বোটে। তাই নাকি? থানচি পর্যন্ত গাড়িতে আমরা যেতে পারবো না, তার আগে নেমে তারপরে স্পিড বোটে যেতে হবে, ওটাতে আমাদের সময় বাঁচবে অনেক। আচ্ছা রুহি ভাইয়া, এটা অ্যারেঞ্জমেন্ট কি আপনি করছেন? না, সবাই মিলে। না না, ওই যে স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট, স্পিড বোট। স্পিড বোটে আমি ইনফরমেশন নিয়েছি ট্রাক ড্রাইভারের। সকালে মরণ পাড়া দেখবো। কোথায় আছি, কেমন লাগছে? কোথায় আছি? কোথায় আছি? কোথায় একশো বলে যাচ্ছি, আবার কথা জিজ্ঞেস করছে ঘটনা কি? সময়টা বলো। সময় রাত 12:30। সময় রাত 12:30, চুম্বুকে চূড়ায় রায়ন ভাইয়া। ও এটা এটা আচ্ছা হয়েছে, বুঝছি। এই হ্যাঁ এই হ্যাঁ, চাপা মারা শিখছিস করতে গে? কে চিম্বুকের চোরা তুই প্রমাণ করতে পারবি? আসেন না? আই উইটনেস আছে। শাহিন ভাই কি প্রমাণ করতে পারে আমরা শুনি? সামনে আপনার কিছু জিজ্ঞাসা নেই। আমরা তো যাদের তুমি চেতে গেছো, হ্যাঁ তো তুমি এক কষ্ট চলবে, আমি চিনবো না। সকাল থেকে লাগাইছে কোথায় আছে, কোথায় এসছে, কোথায় যেতেছি, বাথরুমে যাবো তার আগে বলো তো কই দিয়েছি। জিম্বুকে একদম করে দিয়েছি। মায়ের গরম। রুস্তুর বাতাস। শালা বিজি রিজিপি আছে, একটেল আসে, আমারটাও আসে, মাগার টিমে যাবো। কি হবে বলেন? রায়ন ভাইয়া। Yeah, 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 yeah. এই জোরে গা, পারলে জোরে গা, নাহলে চুপ করে রাখ। জীবন ভাই, কেমন লাগতেছে? অসাধারণ, মনে হচ্ছে আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, আর একটু গেলেই আকাশকে ছুঁতে পারবো। আমি এত রোমান্টিক হয়ে গেছি, আশেপাশে সবাইকে আমার মনে হইতেছে। যাদের ধরে উঠে গেছে। আমি তোমাকেই বলে দেব কি যে এত দীর্ঘ রাত কেটে গেছি আমি পথে। পানিটা কি ভালো তোমরা আনছো? হ্যাঁ,
আমি তোমাকে বলে দেব কি যে ভুলে ভরা স্বপ্ন কড়া নেড়ে গেছি ভুল দরজায়। না ওই যে চলো বদলে যাই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, উনি শুরু করতেছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অনেক কিছুই করবি। তো আছেন না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। বড় ভাইয়া, আপনি কি হারিয়ে গেছেন? কি বলো? তুমি কোথায় আছো সেটা বলো। তারপর তোমার অনুভূতির কথা বলো। তোমার মতে আর কি? বহুদিনের স্বপ্ন পূরণ হলো। চিম্বুক পাহাড়ে রাতটা চোখ বরাবর আপনি কাকে বকা দিচ্ছেন? আরে লাইট, চোখের মধ্যে লাইট লাগবে। ও মাই গড, মাঝখানে লাইট না, দরজা তো বন্ধ, হাত দিয়ে লাইট আসছে। এখানে আরেকজন ব্যস্ত পাহাড়ের এক অপরূপ চোখের মনিতেই তো লাগছে। ভূমিতে প্রেমালাপে ব্যস্ত। এক সব গায়ক হিট হওয়ার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলছি চালবে যাদের তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। হ্যাঁ বলেন। তো দিচ্ছ না কেন? বলেন। জিজ্ঞেস করছি তোমাদের সব রেকর্ড করা ছাড়া আর কোনো কাজ নেই। আছে? কথা বলো, বলেন। এভাবে আসবে না, আমি তোকে দেখাই কর্ণ হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি শাহানা দুজন শাখা। মাল খেয়ে টাল হয়ে আছে। তুই যদি বড় ভাইয়া, क्या हुआ? ওদের সম্পর্কে কিছু বলেন। একজন অভিনয় করছে, একজন রিয়েলি করছে। কোনজন রিয়েলি কোনজন অভিনয়? এটা বুঝে নিতে হবে। আপনারা দেখতে চোখ রাখুন কানের মধ্যে। এরকম তো কারের মধ্যে। রবি ভাই আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। আমি বলছি তোমার এইসব দৃশ্য রেকর্ড করা ছাড়া আর কোনো কাজ নাই। আছে তো। প্রেম করা, তারপর তারপর আর কি, আর মোবাইল টিপাটিপি করা। তুমি এইসব জিনিস কেন রেকর্ড করতেছো? সবাইকে দেখাবো বলে। সবাইকে না, অনলি ওয়ান কে। খালি তিন শট। এই যাদের শুনো, এটাই এখন বাস্তব। রায়ন আসছে রে ছবি। এই যাদের তুমি কি রেকর্ডিং করতেছো? তুমি যদি জীবন হ্যাঁ কিছু হবে না তো ভালো। যা রেকর্ডিং দেখ। রায়ন Shut up, you don't know what the fuck heaven is. Heaven is God's creation. Heaven is রায়ন made by the hand এরই of দেখ। God. রায়ন এর চেয়ে ভালো রেকর্ডিং আর দেখবি না। Cosmos, the one, Alpha, Omega.
খুব সুন্দর, জানি না কোথায় আছে। এই একা একা কোথাও যাস নে? 4টার আগে কিন্তু দেন না। অদ্ভুত সৌন্দর্য, মাই গড। ও মেঘ মেঘ মেঘ, আইস সারা। আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। এর একটা কি না আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। ঝরাও কি অদ্ভুত। ইন্দ্রপুরীর কোন রামণি বাসর প্রদীপ জালো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আমরা এখানে আজকে থেকে বহু বছর পরে হলেও যখন আমরা যখন একা থাকবো না, আমরা যখন আরেকজনের হয়ে যাব, তখন আমরা সবাই মিলে এখানে আসবো বেড়াতে, এসে এক রাত থাকবো এখানে, এবং সেটা হবে এরকম একটা ভরা পূর্ণিমা রাত, এবং সবাই মিলে গান গাবো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, তুই তোর কসমটা ডাল, তোর কসমটা কর। আমার কি বলবো, মনে হয় আপনাদের ইয়ে করে আসবো, চাঁদাকারি ভাড়া করে আসবো। হ্যাঁ, আমরা আজকে যেভাবে আসলাম, আমরা কিন্তু ঠিক মানে আপনার ওভাবে আমার কসম কালকে, কই? তা নাহলে মজা হবে না। হ্যাঁ, আজ থেকে 10 বছর পর হলেও, 20 বছর পর হলেও, যুগ যুগ পার হলেও আমরা এই শপথ নিচ্ছি যে যেভাবে আছি, যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা সবাই একত্রিত হব আমাদের সেই শৈশবের দিনগুলোকে ইয়াদ করার জন্য। তো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রকুক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। ছেলেবেলায় মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব, যেদিন আমার মাথা ঘরে ছাদ করে আকাশ স্পর্শ করবে, সেদিন তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমন ফেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, পড়ছি বাট আমি লিখি নেই। যেটা বলেছেন ওটা আরেকবার বলুন অন স্ক্রিন। বলছি যেটা সমস্যা এইরকম করলে কেমন হলো?
আমি একটা খারাপ কাজ, কোনো খারাপ কথা বলি? না, তা না, আমি মানে রুমি হুমায়ুনের ব্যাপারে কিছু বল। ওই যে এই আমি ও একটু হুমায়ুনের ব্যাপারে কিছু বলবে। আমি কখনো লিখি লেখার চেষ্টাও করি। কি বলবো রে? তুই হুমায়ুনকে কোন চোখে দেখিস সেই ব্যাপারে বল। এটা কি ধরা ফেলছেন? She just told me that just beside me. She what? She's just beside me. She's staying beside me. She loves you. She loves you. The girl is in love with Every you. moment she's beside me. Just inform me. যখন আশা ভরসা সব রাস্তা হারায়, যখন মাঝ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়, ওরে মানুষ জুটে যায় সে বলে কিছু নেই, Farid, কোথায় আছো? Sorry. না বললো কেমন লাগতেছে? তুমি what are you surrounded by? ছাগল এবং ছাগল ওটা মারি ফেলাই বস চলে গিয়ে না হ্যান্ডেল দেখছেন? ওই যে পানি কোথায়? সবগুলো মামা হয়ে গেছিল। কেমন ছিল আমার অ্যাক্টিংটা? কেমন ছিল? মর্নিং আফটার চিম্বুক, সকাল 10টা, ঘুম থেকে উঠলাম সবাই কটেজে, সবাই যার যার মতো, ওই যে রায়ান ভাই ওখানে, সবাই যার যার মতো পানি খুঁজতেছে। কি জানি কেমন লাগছে? এটা হচ্ছে দিন। আরো উঁচু উঁচু পাহাড় আছে। কেমন লাগছে আপনাদের? এটা হচ্ছে চিম্বুক বাই ডে। ব্যাগগুলো নাও। আমাদের রাস্তা করতে না নিচে না সেম নদী সেম নাম, এই লোকাল নাম হচ্ছে শঙ্খ। শঙ্খ বলে তো, শঙ্খ লোকাল শঙ্খটা এখান থেকে উৎপত্তি হয় যে, বুঝছো? হ্যাঁ, মানে ওই পাশে তো যেতে পারে না এখন, মানে এরপরে আর কি, এরপরে কি হবে? পরের বেলটা এখান থেকে এই বেলটা কিন্তু আরো উঠছে, খেয়াল করছো? এর পরের বেলটা আরো ওখানে তো এখনো যাওয়ার সম্ভাবনা। ভাই ভয়ঙ্কর কিন্তু। আবার ওই যে একটা ইয়ে ল্যান্ড আছে কিন্তু ওখানে মনে হয় চাষবাস করে খানে। সময় 10টা, আমরা রওনা দিচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে থামছি। ও ভাই বড়গা আটু নামে এখান থেকে আরো ভালো আসবে।
শাহিন ভাই হাঁটতে যাচ্ছে, শাহিন ভাইকে ফোকাস করে ভালো হতো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কেমন লাগছে তোমার কাছে? থানচি চলো চলো না আমাদের সাথে বিচি। চলেন ঘুরে বড় ভাই কি অবস্থা? অসাধারণ, অসাধারণ। নাইস ম্যান অতৃপ্ত থেকেই যাবে। কি অবস্থা? এই বান্দরবান ঠাকুর কোথায় হবে? বোতল ঠাকুর কোথায় হবে? এই বিরিয়ানি মামা খবর কি? হ্যাঁ বিরিয়ানি খায় না কেউ, সব ফাউল। আই সালা জোস। বড় ভাইয়া একটু কিছু বলেন, চাম বলেন। কি বলবো? কেমন লাগছে আপনার এখানে? আপনারা চলে আসেন। আপনার জিপারটা লাগান তার আগে। তার আগে আমার জিপারটা খোলা। True lovers. আচ্ছা, আমরা কি আপনাকে খাবারের অর্ডার? হ্যাঁ, এই বস। আমরা কি এখন নাস্তা করব? এখন নাস্তা করবো, তার আগে রাস্তার মেনু এটা নিয়ে নেবো। আমরা এখন বসে যাচ্ছি লোকাল ভাতের হোটেলে, একটু পরে আমরা যাবো খাওয়ার উদ্দেশ্যে। যে আমাদেরকে গতকালকে আধা ঘন্টার মধ্যে খাওয়া রেডি করে দিয়ে বলে 3 ঘন্টাতে খাওয়া দিয়েছে, অবশ্য আজকে 10 মিনিটের মধ্যে। দেখি আপনাকে ভাই। বড় ভাইয়া চা খাবেন? বড় ভাইয়া চা খাবেন না? খাবেন? নামবো। আমরা এখন আর্মি ক্যাম্পে ক্যান্টিনে নাস্তা করছি। এটা বলো তো নেক্সট কমান্ডারের বাজে আসো দাও। যাদের কিছু বলবা? ভাইয়া আমি বিমুগ্ধ হয়ে বসে আছে, আতঙ্কিত। অসাধারণ। ও গ্রেট। Oh my god, thumbnail. And we are about to চোখ বন্ধ করে বসে থাকো, শক্ত করে ধরে। বন্ধ করে এত তো ভয় পাই না। ফ্যান্টাসি দূর হালা ওটা বাল ফ্যান্টাসি। আমরা এখন পাড়ায় যাচ্ছি। ছিলাম তোরে বাঁচতে গিয়ে চেটেছিলাম রুক্ষ ধুলো, জব্দ নিজের কষ করানো রক্ত ধারায়। ইতিমধ্যে মগজে কখানা অংশ হলো, ইতিমধ্যে হৃদয়ে কখানা হার জমা হলো। শক্ত পাক্কা হিসেব পাওয়া তো ফর্দের পাতাগুলো কোন পাতালে নিমজ্জিত? তাল সুপুরি ঘাট, তাল সুপুরি বেলাইছি গা। শান বাঁধানো পথে পথে, বাস ডিপোতে, টার্মিনালে কেমন একটা গন্ধ ঘোরে। আর আর পারি না, বারবার ভুলে যাচ্ছি গা। এটা তো চিম্বুকের বান্দরবনে দূরত্ব বেশি। আর ঈশান স্থান পৃথিবী নামক গ্রহের পূর্ব পাকিস্তান। সময় 1971 সালের 25শে মার্চ। জন্ম হলো একটি নতুন দেশে। জন্মের সময় ঈশান কোণে গুরু গম্ভীরভাবে গর্জে উঠল বিদ্যুৎ। নীলচে আলোয় আলোকিত হলো নারী ছেঁড়া দেহ।
সুতীব্র চিৎকারে লক্ষ লক্ষ মানুষের রক্ত মজ্জা হাড় দিয়ে চিত্রিত হলো 23 নম্বর তৈলচিত্র। দেহাবশেষে সোলেজেন্ট হয়েছিল ধর্মের ব্যবসায়ী ঘৃণ্য রাজাকার আল বদর আল শামস বাহিনী। ওরা ওদের সুতীক্ষ্ণ নখরে চিরে দিতে লাগলো ভাইয়ের উদর, বোনের উদর, ভাইয়ের বলবো বালিপাড়া 29 কিলোমিটার। মনের গীতে মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, ও কি বলে ভাবছি? এখন গাছ ধরে জিনিস দেখে দুই চারটা ফেলে দিই না কেন? বামের এখানে নেন না। যা বলার আইমান বলে দেবে। আমি আইমানকে সব বলে রেখেছি। আইমান বলো তো আমি কি বলতে চেয়েছি? অ্যাসিস্ট্যান্ট কি বলতে চেয়েছি? শোনো না কেন? তোমার বস কি বলছে তুমি শোনো না কেন? তোমার কাজটা কি? আমি শুনিনি। কেন শোনো নাই? কানের মধ্যে কি মেডা দিছিলা? না, কানের মধ্যে আমি ইয়ারফোন দিচ্ছি। আমরা 9 কিলোমিটার নেমেই যাচ্ছি, শুধু নেমেই যাচ্ছি। পুরো গালফ ক্লাব মনে হচ্ছে। হ্যাঁ ফোকাস করতে পারে। হ্যাঁ বস বলতে আপনি জুম কমান, তাহলে এটা বিশালত্বটা বোঝা যাবে না। আমার জুমটা কমান, জুমটা কমায় একদম কমাই দেন। হ্যাঁ। রাস্তাটা দেখাইছেন? ও আমরা জানি না আমরা কোথায় নামছি। হ্যালো ম্যান, কিছু বলো ম্যান। বোন ভাই আবার দেখা হবে বোন। শেট শেট ম্যান, শেট শেট ম্যান। এটা কি দেখা যাচ্ছে? না এটা ডেঞ্জারাস রাহেন না, তুই কি কস? এটা অনেক ডেঞ্জারাস। ডেঞ্জারাস নো ডাউট। মানে সত্যি ডেঞ্জারাস এটা। মানে এটাতে তো আগে আসেনি, আসতে সত্যি। আমি কিন্তু ও শেট শেট। লাভ দিই। নিচে তাকান না আপনি। পাহাড়ি আঁকা বাঁকা পথ থেকে সমতলে নেমে এসেছি। এই যে আপনারা ঝাঁকুনি দেখছেন, এটা হলো গাড়ির ঝাঁকুনি, আমাদের না, রাস্তার ঝাঁকুনি। আপনাদেরকে ঝাঁকুনিটা ফিল করতে হবে। মুসলিম আপনারা কি টের পাচ্ছেন? সামনে একটা হুজুর দেখতে পাচ্ছি। উনি মনে হয় বোমা ফাটিয়ে দিয়ে চলে আসছেন। আমরা দেখছি গ্রাম্য মেঠো পথে কিছু মুরং চলে আছে। গ্রামের মাঝখানে পুরা বাজার। কেমন লাগছে আপনাদের? বালিপাড়া, বালিপাড়া, উই আর বলিপাড়া। আমরা বলি দেওয়ার জন্য অলরেডি চলে আসছি। এই যে বিশাল একটা বলি দেখা যাচ্ছে, পাঠা দেখা যাচ্ছে। Yes. বলার জন্য আমি যাবো কিভাবে সেটা ভাবতেছি।
থেকে যাবো, কেউ চলে যাবো, অসুবিধা নাই। থেকে যাই, হ্যাঁ আচ্ছা থেকে যাই। আমি এখানে চলে যাবো। আমাদের অনেকের টিউশনই আছে অবশ্য। টিউশনি নাই, টিউশনি নাই। চাকরি আছে, চাকরি। জীবনের ভয় আছে। আমাকে যেতেই হবে। দেখি কিছু বলতেছেন আপনি? হ্যাঁ বড় ভাই কি অবস্থা? কেমন লাগছে আপনাদের? ভয়ঙ্কর ভয়ঙ্কর। আইমান কি অবস্থা আইমান? হ্যাঁ আইমান তোমার কেমন লাগছে? ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় যদি প্রকাশ করতে পারতাম তাহলে আসতাম না। আসার পথের এক্সপিরিয়েন্সটা বলেন। কিন্তু আসলাম এখনো কাটে থ্রিলিং, থ্রিলিং। তবে আমি একটা সময় ভুল হয়ে গেছি। না আমি আমি কিন্তু হইনি। এত সুন্দর মানে আমি দুনের খবর কি? অসাধারণ, অসাধারণ। বড় ভাই কি অবস্থা? অসাধারণ, অসাধারণ জাতির ভয় লাগেনি? ভয়। আচ্ছা সাজেকের সাথে কম্পেয়ার করেন তো। রিপন ভাই কেমন? নেচারের ভিতরে কোনো কম্পেয়ার করেন না, একটা একরকম। কোনটা ভয়, কোনটা ভয়ঙ্কর বেশি? আমি এবার শোনা ওহো ওরে ওরে আরে করে এই জীবন এমনি করে আর তো সরে না। রেস্ট হাউস যে রেস্ট হাউসে গতকাল রাতে আমরা ছিলাম, বুঝেছো? এখান থেকে আমরা সেই বিশাল প্রকৃতি অবলোকন করেছি। কেন পাগল নাকি? এর কাল তুলছে না সকাল থেকে? আমি কি জানি, তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। আজকে ওর কি সেমন জানি না। এখানে তো থামলামই। কিসের ক্লাস? ও আইমানের কাছে। রেস্ট হাউসে রায়ানের কিছু ছবি ডিলিট হয়ে যাওয়াতে আমরা আবার উঠেছি ছবি তোলার জন্য। রায়হানের ছবি ডিলিট হওয়ার পিছনে তোমার ভাই দায়ী। আমরা কিছুক্ষণ আগে থানচি থেকে এই রেস্ট হাউসে গতকালকে আমরা আমাদের সবচেয়ে যদি ওয়ার্ডটা বলে দেন না, স্মরণীয় রাত সবচেয়ে স্মরণীয় রাতটা আমরা কাটিয়েছি। যাদের 7 জন সাথে- পুরুষ চাঁদের সাথে, মেঘের সাথে, প্রকৃতির সাথে আমরা একাকার হয়ে গিয়েছি। আহা দৌড়াচ্ছে পাগলের মতো সে, তার ভাই কালার প্রবল বেগ হয়েছে। আইমান এখন পাগলের মতো গেট খুলে যাবে পায়রা করতে। সব মডেলরা দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর ফটোগ্রাফার ছবি তুলছে। বান্দরবনের সৌন্দর্য। পাগল হয়ে গেছে তারা। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আইমান বাথরুমে গিয়েছে হাগু করতে, সে এখনো আসতে পারছে না। সবাই বের হয়ে চলে আসছে কিন্তু এখনো তার কোনো খবর নেই। আল্লাহ জানে সে কি খাওয়া দাওয়া করেছিল। মাই গড। আরেকজন যাচ্ছে তাকে ডাকতে, তাকে নক করতে, সে কি আছে না গেছে এটা জানার জন্য। বাথরুম থেকে আইমান তোমার কেমন লাগছে? ক্লান্ত বিধ্বস্ত চেহারায় আইমান বাথরুম থেকে কাজ সারিয়ে এসেছে। আইমান তোমার কেমন লাগতেছে বলো তো ম্যান? আরেকটা চিম্বুক ট্রিপ। ও ভাই ভালো করে সাবান দিয়ে হাত ধো। গন্ধ বেরোবে না। আমরা এখন চিম্বুক পাড় থেকে নামছি বান্দরবনের দিকে। পথে অসাধারণ একটা ট্রিপ দিয়েছি। থানচির পথ উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে মানুষের ছিল অমায়িক সেই ট্রিপ। অমায়িক না, আমার সৌন্দর্য কোনো অমায়িক হতে পারে না। আচ্ছা হোয়াটএভার মার্ভেলাস সুন্দর সৌন্দর্য, যে সৌন্দর্য দেখলে মানুষের মন পাগল হয়ে যায়। বড় ভাই দেখেন এটা কি জিনিস। ও মাই গড, ও মাই গড। আলো ছায়া রোদে দিকে খেলা আপনারা কি মেঘ দেখতে পাচ্ছেন? বাকি আমাদের একটু আছে তো
এটা কোনো উচিত না যে রাস্তা আমরা ক্রস করছি আল্লাহ ধর বেটা আমরা যে রাস্তা নিয়ে আসলাম আমাকে বলা দিবি আমরা কিছুক্ষণের মধ্যে মেঘের মধ্যে হারিয়ে যাব। না আর আজকে আমি পাবো না তাহলে এগুলি কি এগুলো সব টিলা সব টিলা আমরা সব পাহাড়েতে আসছি তুই মামা তুই কিছু কর। আমরা শিলা পর্বত অতিক্রম করে আসছি আর এখন আমরা টিলার বাচ্চাদের অতিক্রম করছি পর্বত তাই না ওরা পাহাড় পর্বত না মেঘের সাথে খেলে এসেছি রোদের সাথে খেলে এসেছি বৃষ্টির সাথে খেলে এসেছি ভরা পূর্ণিমার সাথে খেলে এসেছি আমরা ভাই আইমান করে দাও। ফাইনাল ম্যাচ কো আচ্ছা একটু থাক হ্যাঁ জানি না আমার সেদিন বাকি কি বললেন কি বললে যাদের কিছু বলবো না? আমিও আমার মতো লাগছে রে একজন ভালো মানুষ কলা পাতা বেশে কলা পাতার জগতে গিয়ে কিছু কলাকে কিছু দান করছেন। দেখি 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 কলা পাতা এদিকে এদিকে কলা পাতা আমার দিয়ে রাস্তার উপরে মুততেছ কেন বলবে আমাকে দেখেন আমি কি করতেছে রাস্তার উপরে মুততেছে এই ছেলেটা কারে পাশে ঘুরে গেছে এবারে কিছু বলবেন আপনি? কি জানতে চাও তুমি? ত্যাগই সুখ। আর কলা পাতা ত্যাগই সুখ কোথায়? কলা পাতায় 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 সুখ। যা যা রে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বান্দরবান সদর জেলায়। নাম কি ভাই? ইমন মারমা মারমা। কতদিন এখানে কাজ করেন? কতদিন এখানে কাজ করেন? 1 বছর 1 বছর। আবার চলে গেল। চলে আসছি আর বেশিক্ষণের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবো। বেশিক্ষণ আর না। যে পথ ফেলে আসছি যাদের অনেকগুলো গ্রহ দেখতে দেখা যাচ্ছে না, দেখো তো প্রচন্ড টায়ার্ড। কথা শুনে তো মনে হচ্ছে অহংকার একটা জায়গা আমার কোনো টায়ার্ডনেস নাই আমি ঘুরতে ইচ্ছে করতেছি আইমান হ্যাঁ বলো about the tour ট্যুর এখনো শেষ হয় নাই। এইদিকে নাম দাও। বলাই দিচ্ছি অবস্থা কি বলবো, about the tour বোরিং। হয় নাই বড় হয় ভালো ভালো নেক্সট টাইম আবার হবে আমার কোম্পানি যারা আমার কোম্পানিতে ছিল এক্সেপ্ট টাইম ওয়ান। দেখেন ব্রেড দিস ইজ দ্য রিয়েলিটি। তুমি কি মনে করছো এটা তোমার সাইজের হবে নাকি? সেটা না, আরে ম্যাম দেখেন কি অবস্থা এটা চেঞ্জ করো এখানে একটা সিস্টেম আছে বাসলের কারণে ওষুধগুলোকে আবার নিখুঁতভাবে আমরা এই তৈরি করে দেবো। এখানে রঙ গেলেও ওখানে না হয়। তারপরে যে নম্বরগুলো দিই পোস্টপত্র সেটাকে অ্যাপ্লিকেট করে দিই। ওখানেও একটু ভুল হয়েছে, এই ধরনের অনেক আছে।
তিনটি ইনকামিং মোবাইলে ঘন্টা পর ঘন্টা আলাপ হচ্ছে চেহারা কালো হচ্ছে যার মোবাইল আমরা রায়ানের মুখে লাল দেখতে পাচ্ছি। একজন মহিলা আরেকজনের মোবাইলে ফোন করে আরেকজনের সাথে কথা বলছে। যার মোবাইল তার গার্লফ্রেন্ড না, অন্যের মোবাইল। মোবাইলের মালিক সে কিছু আরে ভাই এগুলো কি